আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ব্লগটি থাকছে চাইনিজ আইটেম নিয়ে। আসলে অনেক দিন যাবতই চাইনিজ খাবার খেতে ইচ্ছে করছিল। আর আমি এখন আছি আমার বড় আপুদের বাসায়। সো ও আর কি বলছিল যে আমরা দুইজন মিলে তাহলে একটা পারফেক্ট চাইনিজ প্লেটার রেডি করে ফেলি। তার জন্য ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আর চাইনিজ রান্না কিন্তু খুবই ইজি, জাস্ট কিছু টেকনিক ফলো করলেই চাইনিজ রান্না খুবই ইজি। তো ফার্স্টে আমরা দেখতেই পাচ্ছেন চিকেন ভেজে নিচ্ছি। চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে তারপর ভেজে নিচ্ছি, ওইটা পরে দেখাবো। আর এইখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এই সবজির মধ্যে রয়েছে বাঁধাকপি কুচি আছে, তারপরে আছে পেঁয়াজ পাতা আছে, তারপরে হচ্ছে গাজর কুচি আছে, পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। এছাড়াও এখানে আছে ক্যাপসিকাম। আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য। এই চিকেনটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি কেশোনার সালাদ বানানোর জন্য। ফ্রাইড রাইসের জন্য ফার্স্টে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ফার্স্টে কড়াইতে ডিমটাকে ভেজে নিচ্ছি। অন্যদিকে চিকেন মাঞ্চুরিয়ান রান্নার জন্য আমরা চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটাকে এখন আমরা ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনটাকে জাস্ট 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে, কারণ বেশি ভেজে নিলে চিকেনটা একদম শক্ত হয়ে যাবে, জুসিনেসটা আর থাকবে না। চিকেনটাকে জাস্ট এপাশ ওপাশ করে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আর একটু পরপর নেড়ে দিতে হবে যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। অন্যদিকে ডিমটাও ফ্রাই হয়ে গিয়েছে, তো ডিমটাকে এখন আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এখন আমরা আস্তে আস্তে করে সব সবজিগুলো দিয়ে দিব। ফার্স্টে আমরা একটা গাজর দিয়ে দিচ্ছি। আর যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো কিন্তু সবার আগে দিতে হবে। সেই ক্ষেত্রে চুলার আঁচটা একদম ফুল হিটে রাখতে হবে, তা না হলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। গাজরটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর এই সব সবজিগুলো দেওয়ার পর এটা কিন্তু নাড়ার উপরই রাখতে হবে। এভাবে করেই চুলার আঁচ হাই হিটে রেখে ভেজে নিতে হবে মিনিট 2। এতে করে সবজিটা পুরোপুরি সেদ্ধ হবে না, একটা কচকচে ভাব থাকবে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য চিকেনটা কিন্তু একেবারেই ডিপ ফ্রাই হয়ে গেছে। এদিকে ফ্রাইড রাইস রান্না করার জন্য সবজি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা পোলাও চালের ভাত। আপনারা চাইলে রেগুলার ভাতের চাল কিংবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখন একটু সবগুলো উপকরণ ভাতের সাথে মিক্সড করে নিচ্ছি। টেস্ট বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা, স্বাদমতো লবণ, সেই সাথে সামান্য কিছুটা টেস্টিং সল্ট। আর আপনারা যদি একেবারে চাইনিজ রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই উপকরণগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়ি। এখন আর কোনো কাজ নেই, জাস্ট সবগুলো উপকরণ আবারও ভাতের সাথে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এখন চলে যাচ্ছি নেক্সট আইটেমে। চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য মেইন হচ্ছে একটা সস তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ইজি। যেমন এখানে আমি সসগুলো একত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, আরও নিয়েছি 1 চামচ ওয়েস্টার সস, সেই সাথে 1 চা চামচ ভিনেগার। এখন সসগুলোকে একটু নেড়েচেড়ে মিক্সড করে এক সাইডে রেখে চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানে তেলের মধ্যে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে সবজিটাকে একটু সটে করে নিচ্ছি। এখন আমি রেডি করা সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি।
পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর তার জন্য আমি আগের থেকে কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারটা ঢেলেছি আর এক হাত দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার পরপরই কিন্তু আমি আগের থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন জাস্ট সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন মাঞ্চুরিয়ান। আর কালারটা লোভনীয় করতে এর মধ্যে দিয়ে দিতে পারেন 1 চামচ মধু। যেহেতু এই রান্নাতে আমরা ভিনেগার ইউজ করেছি, তো এইখানে যদি 1 চামচ মধু ইউজ করেন তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। এখন তৈরি করে নিয়েছি কেশনার সালাদ। ভিডিওর একদম শুরুর দিকে আমরা যেই চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম, সেই চিকেনের সাথে আমরা আমাদের পছন্দ মতো কিছু সবজি, নাট সাথে সস দিয়ে আমরা মেখে নিয়েছি। সময় স্বল্পতার কারণে আজকে চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করতে পারিনি, তবে আপনাদের থেকে রেসপন্স পেলে অন্য কোনো সময় শেয়ার করব ইনশাল্লাহ খুবই মজাদার চিকেন ফ্রাইয়ের রেসিপি। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।